আমি রাফি। প্রথম যেদিন চাকরির ইন্টারভিউ দিতে গেলাম, ব্যাংক জব, আমাকে প্রশ্ন করা হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। আমি মনে মনে বললাম, কেন স্যার, সূর্যে কি ব্যাংকের একটি শাখা খুলবেন? আমি ব্যাংকে চাকরি করব, অথচ আমাকে জানতে হবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। আমার জ্ঞানের পরিধি তখনই মিলবে যখন আমি গড় গড় করে বলে দিতে পারবো কোনটা আমি ডেবিটের ঘরে বসাবো আর কোনটা আমি ক্রেডিটের ঘরে বসাবো। ইন্টারভিউর স্যার আমাকে বললেন, পারছেন না? আচ্ছা বলুন, একটা মানুষের এইম ইন লাইফ কি হওয়া উচিত? আমি বললাম, স্যার, একটা মানুষের এইম ইন লাইফ হয় মোটা স্যালারি, চিকন নারী। সে বেতন চায় মোটা, আবার বউ চায় চিকন, মানে স্লিম। ইন্টারভিউ বোর্ডের স্যার আমাকে বের হয়ে যেতে বললেন। আমি স্যারকে বললাম, স্যার, আপনি কি জানেন চাঁদ থেকে সূর্যের দূরত্ব কত? স্যার আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রইলেন। আমি বের হয়ে রাস্তায় নামলাম। আমার মাথার উপর সূর্য, আমার মাথায় ঘোর পাক খেতে লাগলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। ছোটবেলায় ক্রিকেট খেলতাম অনেক, তাই পড়তে বসতে একটুও ভালো লাগতো না। বাবা পাশের বাড়ির ছেলেকে দেখিয়ে বলতে, দেখ, ছেলেটা বিকেল বেলাতেও কম্পিউটার নিয়ে বসে আছে, কম্পিউটার শিখছে। কে জানতো ছেলেটা যে কম্পিউটারে পর্ন দেখতো, এটাই কম্পিউটার শিক্ষা। হ্যাঁ। আমার বন্ধু নাইদুল ভালো ক্রিকেট খেলতো, এখন নাইদুল কোনো ব্যাংকের ক্যাশিয়ার হয়েছে। নাইদুল যদি ক্রিকেট খেলা চালিয়ে যেত, আজকে সাকিব আল হাসান হয়ে যেত, এটা আমার একান্তই বিশ্বাস। কি আর করা, হতে পারেনি। তবে নাইদুলের বউ সাকিব আল হাসানের বউয়ের মতনই সুন্দরী। জীবনে অনেক কষ্ট করে পাবলিক বিশ্ববিদ্যালয়েও সুযোগ পাইনি, পড়েছি প্রাইভেটে। সবাই বলেছে ফার্মের মুরগি, কেউ বলেছে টাকার পড়া। আমার বন্ধু পাবলিকের ছেলে পেলে তাচ্ছিল্যে হাসত। আমি ন্যাশনালের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে সান্ত্বনা খুঁজে পেয়েছি। ওদের অবস্থা ছিল আমাদের থেকেও করুণ। যেন দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই মেধাবী, বাকি সব যেন ম্যাথর সম্প্রদায়। ভুল করেছি, মুখস্থ করিনি। আজকে যদি 100 দেশের মুদ্রার নাম মুখস্থ করে ফেলতাম, বিসিএস এর শীট বই সব মুখস্থ করে গিলে ফেলতাম, আজকে জাতির সূর্য সন্তান বিসিএস ক্যাডার হয়ে যেতাম। চাকরির জন্য এভাবে সূর্যের দূরত্ব না জেনে ঘুরতে হতো না, চাকরি পেয়ে যেতাম। পাশাপাশি পেতাম জাতির মেধাবী সন্তান হিসেবে স্বীকৃতি। কোথায় কবি আর কোথায় লেখক, আমিই তো সেরা। ছোটবেলায় নারায়ণ স্যার বলতেন, জহির রায়হানের মতন হবি। মেয়েদের বলতেন, জাহানার ইমামের মতন হবি। আমরা স্যারের কথা বড় বড় চোখ নিয়ে আগ্রহ ভরে শুনতাম। স্বপ্ন দেখতাম বড় হয়ে জহির রায়হানের মতন হব। কিন্তু এখন মনে হয় জহির রায়হান না হয়ে মন্দ হয়নি। সমাজ তো আর জহির রায়হান, জাহানার ইমামদের চেনে না। সমাজ চেনে হিরো আলম, কাবিলানুর, আলমান সুক্তাদির, আফা কবিরদের। এদের নিয়েই মাতামাতি হয়, অথচ শহীদ রুমির জন্মদিনে কেউ এত মাতামাতি করে না। কোথায় জহির রায়হান, কোথায় জাহানার ইমাম?